আমন্ত্রণ সকালের বাংলাদেশে যারা এই মুহূর্তে যুক্ত হলেন আমাদের সাথে টেলিভিশনের পর্দায় অথবা সোশ্যাল মিডিয়াতে, তাদেরকে জানাতে চাই আরও একবার সকালবেলার শুভেচ্ছা। আছি আমি মিমি, আছেন জুবাইর, এবং সেই সাথে আছে কিছু জাতীয় দৈনিক যা থেকে গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেব। আমার হাতে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা রয়েছে। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম আপনাদের পড়ে শোনাতে চাই। প্রথম পাতায় একটি সচিত্র প্রতিবেদন, তার নিচেই শিরোনামটি পড়ছি। একটি ছবি আছে, ছবির নিচে ক্যাপশনটুকু আগে পড়ে শোনায়। কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে রোববার পিলখানা হত্যা মামলার আসামিদের স্বজনদের কান্না। তার নিচে লালগাড়িতে শিরোনাম হয়েছে WHO থেকে অপসারণ চায় দুদক, টিউলিপের পথে পুতুল। তার পাশেই শিরোনাম হয়েছে হোয়াইট হাউসের দ্বিতীয় যাত্রা, ট্রাম্পের $200 মিলিয়ন শপথ আজ। প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম পিলখানা ট্র্যাজেডি, 200 আসামির জামিন মুক্তির দুদিন পর। তার নিচেই বক্স করে শিরোনাম ছাপা হয়েছে মার্কিন নিষেধাজ্ঞার পরও অর্থ পরিশোধ, রুশ হেলিকপ্টার মিলছে না, ঝুঁকিতে অর্থ ফেরত। G2G পদ্ধতিতে দুই দেশের মধ্যে চুক্তির 2 মাস পরেই রাশিয়ার কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। 3 অর্থ বছরে পরিশোধ 300 কোটি টাকা। তার পাশে শিরোনাম হয়েছে 4 ব্যাংকে খেলাপি ঋণ 1,16,000 কোটি টাকা, মুমূর্ষু অবস্থায় রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। 47,000 ফিলিস্তিনি হত্যার পর গাজায় যুদ্ধবিরতি এবং সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, চেক প্রতারণা মামলায় এই গ্রেফতারি পরোয়ানা। প্রাণঘাতী অস্ত্র গুলির হিসাব চায় প্রসিকিউশন, গণ অভ্যুত্থানে হামলা এবং SK সুরের বাসা থেকে 16 লাখ টাকা উদ্ধার, দুর্নীতি দমন কমিশনের অভিযান। শেষ পাতায় চোখ রাখতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে। শেষ পাতায় লালকালির শিরোনাম ঠিকাদার প্রকৌশলী মিশে দুর্নীতি, 2 পাশে খাল কেটে রাস্তা। LGDর 16.5 কোটি টাকার কাজ বর্ষায় ধসে পড়ার আশঙ্কা। এবং শেষ পাতায় প্রথম কলামের শিরোনাম কর্মচারী থেকে প্রতিমন্ত্রী গড়েছেন সম্পদের পাহাড়, কুজেন্দ্রলাল ত্রিপুরার। বিস্তারিত পড়ে দেখতে পারেন। এবং সাংবাদিককে শায়েস্তার উদ্যোগ নেয় হাসিনা, অল দ্য প্রাইম মিনিস্টারম্যান প্রসঙ্গ। শেষ পাতায় বক্স করে ছাপা হয়েছে আপন গতি ফিরে পেয়েছে বাংলাদেশ, একান্ত সাক্ষাৎকারের সৌমিত্র দস্তিদার। তার পাশে শেষ পাতার শেষ কলামের শিরোনাম শিগগিরই আয়নাঘর ঘুরে দেখবেন প্রধান উপদেষ্টা, আজ যাচ্ছেন সুইজারল্যান্ড। তার নিচে শিরোনাম হয়েছে হাড় কাঁপানো শীতে যুবধূ জনজীবন, পঞ্চগড়ে 7.9 ডিগ্রি তাপমাত্রা। এবং রাজনীতিতে ঢুকতে চাই না, আইন কানুনেই থাকবো, নির্বাচন প্রসঙ্গে CEC। বিদ্যমান ভোটারের তথ্য যাচাইয়ের উদ্যোগ নেই, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু আজ। সারা দেশে একযোগে 3 ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহ। নারী ভোটার নিবন্ধন কম হওয়ায় 8 কারণ চিহ্নিত, জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার উদ্যোগ। রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে, স্বরাষ্ট্র উপদেষ্টার বরাদ্দে এটি ছাপা হয়েছে। এবং নিঃশ্বাসে ঢুকছে মরণ বিষ। ঢাকা শহরের বায়ুদূষণ সহনীয় মাত্রার চেয়ে 5 থেকে 7 গুণ বেশি। বায়ুদূষণের কারণে বছরে প্রায় 60,000 কোটি টাকার ক্ষতি, মারা যাচ্ছে লক্ষাধিক মানুষ। সাইফের ওপর হামলাকারী পুলিশ হেফাজতে এবং গণ অভ্যুত্থানকে স্মরণীয় রাখতে 5 আগস্ট নির্বাচন দিন, সালাউদ্দিন আহমেদের বরাদ্দে এটি ছাপা হয়েছে। এবং ভোটের অধিকারী জবাবদিহিতা তৈরি করতে পারে, আলোচনা সভায় তারেক রহমান এমনটি জানিয়েছেন। এবং চুম্বক অংশে বলা হয়েছে অন্য কেউ ক্ষমতায় এলে দেশের ভালো হবে না, আগামী নির্বাচন সহজ হবে না। এবং ক্রান্তিকাল অতিক্রম করছে অর্থনীতি, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন। এই ছিল আমার কাছে। আমার কাছে প্রথম আলো আছে। প্রথম আলোর যে শিরোনামটা আসলে শুরুতে চোখ পড়ছে, অনুগত ও তোষামতকারীদের 830 প্লট উপহার দেন হাসিনা, এটি শিরোনাম হিসেবে আছে। এবং সেই সাথে আরও যে বিষয়গুলো উল্লেখ করা আছে, রাজুকের আবাসন প্রকল্প নিয়ে বলা আছে যে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনীতিবিদ, আমলা, পুলিশ ও পেশাজীবীদের কথিত অসামান্য অবদানের নামে প্লট দেওয়া হয়। এবং সেই কার নামে কত প্লট গিয়েছে তার একটি খসড়াও এখানে দেয়া আছে, দেখে নিতে পারেন। আছে গুম গণহত্যায় অভিযুক্ত হলেই নির্বাচনে অযোগ্য, আসছে আইনের প্রস্তাব। নতুন আইনি প্রস্তাবনাটি নিয়েও বলা হয়েছে। এবং সেই সাথে একেবারে বাম দিকের কলামে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যেই শিরোনামটি রয়েছে, নিউ ইয়র্ক থেকে হাসান ফেরদৌসের একটি প্রতিবেদন। ট্রাম্পের অভিষেক আজ, তিনি প্রেসিডেন্ট, রাজা নাকি দাগী আসামি। নেতাকর্মীদের তারেক রহমান যে হুঁশিয়ারি দেন, সেই বরাতে যে শিরোনামটি ছাপা হয়েছে ভুল করলে কিন্তু পস্তাতে হবে। এবং সেই সাথে আছে গাজায় যে যুদ্ধবিরতি, সেই বিষয়ক একটি শিরোনাম। যুদ্ধবিরতি শুরুর সামনে কঠিন সময়, ফিলিস্তিনে এখনও ইসরায়েল
দখলদারির নীতিতে আটকে রয়েছে। এই দখলদারি যতদিন বন্ধ না হবে ততদিন ফিলিস্তিনের এই সংঘাত থামবে না। এই ছিল আমার কাছে। ধন্যবাদ বিমুকে। বণিক বার্তার একটি সংখ্যা আমার হাতে রয়েছে। বণিক বার্তার প্রথম পাতার মূল শিরোনাম পড়তে চাই। রূপপুর চালুর জন্য রিজার্ভ রাখতে হবে 1900 মেগাওয়াট গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, রুশ পরামর্শক প্রতিষ্ঠানের সুপারিশ। পড়ে দেখতে পারেন বিস্তারিত। পরিসংখ্যানগত সংস্কার রেখে নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিচ্ছে কি বিবিএস? বিস্তারিত পড়ে দেখতে পারেন। এখানে খুব ইন্টারেস্টিং একটা অ্যাঙ্গেল থেকে এই শিরোনামটি করা হয়েছে। আবারও ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব মিল মালিকদের। তার পাশেই প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম, প্রধান উপদেষ্টার সময়সীমা মাথায় রেখে কাজ করছি, প্রধান নির্বাচন কমিশনের বরাদ দিয়ে এটি ছাপা হয়েছে। শেষ পাতায় চোখ রাখতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে। লাল কালির শিরোনাম, মহাসড়কের পাশের হাট বাজার অপসারণের উদ্যোগ নেই সরকারের, সড়ক আইনে নিষেধ, অন্য আইনে মেলে অনুমতি। সেই সাথে প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ড যাচ্ছেন আজ। এবং শীতে বেড়েছে রোগীর চাপ, জনবল ও সরঞ্জাম সংকটে ব্যাহত সেবা। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের চিত্র এটি। রক্ত ঝরলেও সীমান্ত থাকবে সুরক্ষিত, স্বরাষ্ট্র উপদেষ্টার বরাদ দিয়ে এটি ছাপা হয়েছে। সেই সাথে চাকরিতে বৈষম্য হলে এই সরকারের বিরুদ্ধেও আন্দোলন করব, মাহমুদুর রহমান মান্না বিষয়টি জানিয়েছেন। রাজনৈতিক দলের ঐক্যমত্য ছাড়া সংস্কার প্রতিবেদন গ্রহণযোগ্য হবে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাদ দিয়ে এটি ছাপা হয়েছেন। পঞ্চগড়ে আবারও মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা 7.9। আব্দুল শহীদ কবির বিন আনোয়ারের বিরুদ্ধে দুদকের মামলা এবং তার পাশে শিরোনাম হয়েছে চেক প্রতারণার মামলা, সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এই ছিল বণিক বার্তার প্রথম এবং শেষ পাতার শিরোনাম। ধন্যবাদ জুবাইর। আমার কাছে আছে সমকাল। এখন সমকালের যে শিরোনামটা দিয়ে শুরু করতে চাচ্ছি, ইউনুসকে বেইজিং নিতে মরিয়া চীন, পাঠাতে চায় বিশেষ উড়োজাহাজ। দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। মার্চের শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক চায় চীন। সেই সাথে আরও যা উল্লেখ করা আছে, স্বার্থ রক্ষা করে আঞ্চলিক ভারসাম্যে গুরুত্ব দেবে ঢাকা, সুদের হার কমিয়ে আনার আহ্বান জানাবে ঢাকা। তিস্তা প্রকল্পে ঢাকার সংকেতের অপেক্ষায় বেইজিং। গাজায় যুদ্ধবিরতি নিয়ে যে শিরোনামটি এসেছে, গাজায় যুদ্ধবিরতি কার্যকর, নজিরবিহীন ধ্বংসস্তূপে জীবনের উল্লাস। একেবারে বাম দিকের কলামে যেটি ছিল, সীমান্ত বাণিজ্যে কমিশন চায় আরাকান আর্মি। উদ্বিগ্ন ব্যবসায়ীরা নিশ্চয়তা চেয়েছেন নিরাপদে পণ্য আনা নেওয়ার, এবং সেই সাথে আরও যা আছে, কার্গোতে থাকা সব পণ্য বাংলাদেশি ব্যবসায়ীদের। বাংলাদেশমুখী পণ্য ভর্তি 4 কার্গো খায়ুমখালীতে 3 দিন ধরে আটকা। কোটায় 41 নম্বর পেয়ে চান্স, মেধায় 71 পেয়েও বাদ। যেটা আমরা আসলে আমাদের আয়োজনের শুরুতেও এই বিষয়ক একটি প্রতিবেদন দেখছিলাম। এবং সেই সাথে আছে এসকে সুর চৌধুরীর গোপন ভল্টের সন্ধান। শ্রমখাতে মার্কিন উদ্বেগ এখনও বিদ্যমান। ভারতীয় ঋণের প্রকল্পে ধীরগতি, অনিশ্চয়তা। রেলের চলমান 5 প্রকল্পে দেখা দিয়েছে অচলাবস্থা, অর্থ ছাড়ে দেরি ও কঠিন শর্তের কারণে বাতিল হয়েছে 6টি। 14 বছরে 736 কোটির মধ্যে ছাড় $185 কোটি। 40টি প্রকল্প নেওয়া হয়েছিল, কাজ শেষ হয়েছে 15টির। 5 আগস্টের পর চলে যান ভারতীয় অনেক ঠিকাদার ও কর্মী। শেষ পাতায় চোখ রাখতে চাই, 13 ব্যবসায়ী গ্রুপের ঋণ 60,000 কোটি টাকা। রাষ্ট্র মালিকানার 4টি ব্যাংকের কথা উল্লেখ করা হয়েছে এখানে। এবং সেই সাথে সরকার পরিবর্তনের পর বড় অংশই খেলাপি হয়ে পড়েছে এবং ব্যাংকগুলোর প্রকৃত মূলধন ঘাটতি 51,687 কোটি টাকা। আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ নয়, এমনটা আলোচনা সভায় তারেক রহমান বলেছিলেন, সেটি শিরোনাম হয়ে চেপেছে। এবং সেই সাথে আছে গ্রাম অঞ্চলে বাড়ছে ভোগান্তি, গ্রীষ্মে ভোগাবে আরও। বৈষম্য দূর করার নামে নতুন বৈষম্য চালু। সমাবেশে বিশিষ্টজনদের যে মন্তব্য এসেছে, 4 মূলনীতিকে বাদ দিয়ে সংবিধান সংস্কারের প্রস্তাব অবান্তর। বাঁচানো গেল না বাবুল কাজীকে, গ্যাসলাইটার বিস্ফোরণে দগ্ধ। এবং সেই সাথে আছে 11 পরিকল্পনা বাস্তবায়ন না হলে বরাদ্দ বন্ধের হুমকি। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন, জৈন্তাপুরে লালাখাল খুবলে খাচ্ছে সর্বদলীয় চক্র। এই ছিল আমার কাছে। আমার হাতে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা রয়েছে। ইত্তেফাকের প্রথম পাতার মূল শিরোনাম আপনাদের পড়ে শোনাতে চাই। বিচারপতিদের অবসরের বয়স 70 করার প্রস্তাব। মামলা জট নিরসনে অবসরপ্রাপ্ত জেলা জজদের 2-3 বছরের মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ। বিচারকদের সম্পত্তির বিবরণী 3 বছর পর পর ওয়েবসাইটে প্রকাশ। নিম্ন আদালতে বিচারকদের দুর্নীতি তদন্তে কমিটি গঠন। বেশ কিছু
বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের খসড়া সারসংক্ষেপ এখানে চুম্বক অংশ তুলে ধরা হয়েছে। তার পাশে শিরোনাম 6 বছরের শিশুকেও গুম করা হয়েছিল, কমিশনের বরাত দিয়ে ছাপা হয়েছে এটি। তদন্তে উঠে আসা ঘটনাগুলো গা শিউরে ওঠার মতো, শিগগির আয়নাঘর দেখতে যাব, প্রধান উপদেষ্টার বরাত দিয়ে ছাপা হয়েছে এটি। হোয়াইট হাউসে ট্রাম্পের ঐতিহাসিক দ্বিতীয় যুগ আজ শুরু, প্রস্তুত ওয়াশিংটন, শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। সেই সাথে আমরা ভুল করলে পস্তাতে হবে, হা হুতাশ করতে হবে, তারেক রহমানের বরাত দিয়ে এটি ছাপা হয়েছে। সেই সাথে নির্বাচন প্রসঙ্গে সিইসি রাজনীতির মধ্যে ঢুকতে চায় না, আইন কানুন নিয়েই থাকবো, বাড়ি বাড়ি ভোটার তালিকা হাল নাগাদ শুরু আজ। মৌলভীবাজারে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা, আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই, প্রেস সচিবের বরাত দিয়ে এটি ছাপা হয়েছে। কোনো কোচিং না করেও মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম সুশোভন বাছার। খুলনার ছেলে, মূলত তিনি 2024-25 শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আজই ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে সর্বোচ্চ 90.75 নম্বর পেয়েছেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে দুদকের চিঠি, শেষ পাতায় চোখ রাখতে চাই। তবে প্রথম পাতায় সতর্কীকরণ একটি বিজ্ঞপ্তি ছাপা হয়েছে জনস্বার্থে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের বরাতে। এটি একটি দেখে নিতে পারেন। জাতীয় দক্ষতা উন্নয়নের জন্য এনএসডিএ থেকে 30,000 টাকা এবং একটি ল্যাপটপ দেওয়া হচ্ছে মর্মে ভুয়া তথ্য দিয়ে প্রতারণা চলছে। এইটি একটু খেয়াল রাখবেন এবং আপনার অর্থ হাতিয়ে নেওয়ার জন্য ওটিপি চাইতে পারে, ফোন করে ভুলেও ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না। প্রতারককে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট সোপর্দ করতেও পরামর্শ দেওয়া হচ্ছে এই বিজ্ঞপ্তিতে। শেষ পাতায় চোখ রাখতে চান অন্য প্রসঙ্গের সাথে খালেদা জিয়ার ভূয়সী প্রশংসা, দ্য হিন্দুর প্রতিবেদন। বেলাবতে মুক্তিপণ দিয়েও জীবিত পাওয়া যায়নি স্কুল ছাত্র অয়নকে, লাশ মিলল নদে। সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বাড়িতে দুদকের অভিযান, 4.5 কোটি টাকার সঞ্চয়পত্র, নগদ 17 লাখ টাকা, 13 পাসপোর্ট জব্দ। সেই সাথে বয়সসীমা বৃদ্ধির দাবিতে সচিবালয়ের গেটে চিকিৎসকরা, সারা দেশে কর্মবিরতির হুঁশিয়ারি। কাজী নজরুল ইসলামের দৌহিত্র বাবুল কাজী আর নেই। এই ছিল আমার কাছে। ধন্যবাদ জুবাইর। আজকের পত্রিকা আছে আমার হাতে। লালকালিতে যে শিরোনামটি চোখে পড়ছে সবার আগে, সব দিকে ঘাটতি, আসন বাড়তি। আব্দুল হামিদ মেডিকেল কলেজের একটি পরিসংখ্যান এখানে তুলে ধরা হয়েছে। 4 শিক্ষাবর্ষে আসন বেড়েছে 80%, আইন অনুযায়ী ঘাটতি অন্তত 10 বিষয়, এবং রাজনৈতিক আনুকূল্য পাওয়ারও অভিযোগও মিলেছে। সাকিব আল হাসানের ছবি দিয়ে যেই শিরোনামটি ছাপা হয়েছে, সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, চেক প্রতারণা মামলা, বিস্ফোরক মামলায় জামিন 2 শতাধিক আসামির, পিলখানা হত্যাযজ্ঞ নিয়ে বলা হয়েছে এখানে। এবং সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা সরব তাদের জন্য একটি ব্যথিত শিরোনাম আছে, টিকটক বন্ধ যুক্তরাষ্ট্রে। যারা সেখানকার প্রবাসী আছেন তাদের জন্য এটা হতে পারে, বা সেখানকার অধিবাসী। ধ্বংসস্তূপের মাঝে ফিরছে গাজাবাসী, একটি চিত্রপট এখানে তুলে ধরা হয়েছে। এবং সেই সাথে প্রথম দিনে অবৈধদের তাড়াচ্ছেন ট্রাম্প। ভালো শেয়ার রইল পড়ে, মন্দের দাম শুধুই বাড়ে। শেয়ার বাজারে ভালো শেয়ারের দাম নেই, মন্দ শেয়ার ব্যয়বহুল, কম সময়ে বেশি লাভের লোভে মন্দ শেয়ারের পেছনে ছুটছে সবাই। সাইমা ওয়াজেদ পুতুলকে নিয়ে যে শিরোনামটি আসলে ছাপা হয়েছে, আমরা জুবাইরের কাছ থেকেও শুনছিলাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলের অপসারণ চায় দুদক। থমথমে সীমান্ত সংখ্যা কাটিয়ে নিয়ে স্থানীয়দের। এবং সেই সাথে আছে সেনা কর্মকর্তা তানজিম হত্যা নিয়ে 18 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিল পুলিশ। প্রথম পাতায় এই ছিল। শেষ পাতায় যদি একটু চোখ রাখতে চাই, শেষ পাতাতে স্বর্ণ ইয়াবার বিনিময়ে অনুপ্রবেশ রোহিঙ্গাদের, এবং সেই সাথে আছে প্রধান উপদেষ্টার টাইম ফ্রেমে কাজ করছি এমনটা জানিয়েছে সিএসি। শীতে আগুন পোহাতে গিয়ে মৃত্যু ঘটছে, প্রতিরোধে নজর নেই। এই ছিল আমার কাছে। ধন্যবাদ মিমিকে। দৈনিক কালবেলার একটি সংখ্যা আমার হাতে রয়েছে। কালবেলার প্রথম পাতার শিরোনাম পড়ছি, লালকালিতে দৃষ্টি আকর্ষণের চেষ্টা, অনুসন্ধানী একটি প্রতিবেদন, বিস্তারিত পড়ে দেখতে পারেন। রেমিটেন্সে এসালামের ভয়ানক ছোবল, রেমিটেন্স ও হুন্ডি এজেন্টে অর্থ বিনিময়, ফোনে দেশে অবহিতকরণ, ব্যাংক থেকে ঋণ নিতেও এসালম গ্রুপ, এজেন্ট দেশে টাকা উত্তোলন করে, এজেন্টের মাধ্যমে প্রবাসী পরিবারের কাছে পাঠায়। একটা চক্র এখানে তুলে ধরা হয়েছে, কিভাবে পুরো এই বিষয়টি ঘটে তারই
চিত্রপ্রবাহ। বিদেশে গায়েব করা হয় ডলার, রিয়াল, দিরহাম, রিঙ্গিত। খাতুনগঞ্জ শাখা থেকে ৮ মাসে 5 কোম্পানির নামে তোলা হয় ১৯৯০ কোটি টাকা। 4 বছরে তোলা হয় ৩২৪৫ কোটি টাকা। এমডি ও একাধিক ডিএমডির ফোন কলে ছাড় হতো টাকা। তার পাশে শিরোনাম হয়েছে পীরখানা হত্যা প্রসঙ্গ নিয়ে। বিস্ফোরক মামলায় জামিন ২.৫ শতাধিক আসামির এবং এজলাস ভাগাভাগি করে বিচার চলে ২৩ জেলায়। অবকাঠামোর সংকট, প্রকল্প হাতে নেয়ার পর ১.৫ যুগ পার হলেও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন হয়নি। অনেক কিন্তু প্রশ্ন নিয়ে ট্রাম্প বসছেন বিশ্বচালকের আসনে। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্টের শপথ আজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে চিঠি দুদকের এবং স্বস্তি ও অস্বস্তির দোলাচল। এম হুমায়ুন কবির লিখছেন বিশেষ লেখা, বিস্তারিত পড়তে পারেন। জীবন বাঁচানোর রক্তে মৃত্যুর পরোয়ানা, নতুন একটি গবেষণা যেখানে শরীরে ঢুকছে ক্ষতিকর ভারী ধাতু এবং ধাতুর উপস্থিতি সহনীয় মাত্রা এখানে তুলে ধরা হয়েছে, যেটি আতকে উঠবার মতো। একটু আপনাদের শোনাতে চাই। আর্সেনিক, সীসা, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, নিকেল যা রয়েছে মানবদেহে ৭.৭৫, ৭৩.৩৫, ১.২৪, ২৯৫.৬৩, ৭২.৪৪ এবং ১৬.৯, এবং তা থাকার কথা ছিল যথাক্রমে ১, ৩৫, ০.৩৫, ০.১০, ০.৩ এবং ১.০। কিছু কিছু ক্ষেত্রে প্রায় ৩০০% বেশি ভারী ধাতু রক্তে উপস্থিত আছে বলে এই গবেষণা বলছে। জরিমানা মওকুফের প্রস্তাব দিয়ে আদানির নতুন চাপ। জরিমানা এড়াতে চাইলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে আগামী জুনের মধ্যেই বকেয়া পরিশোধ করতে হবে। $৮৪৫ মিলিয়ন বকেয়া, এবং ভুল করলে জনগণ আমাদের একটা কিছু দেখিয়ে দেবে। নেতাকর্মীদের তারেক রহমান। এই ছিল মোটামুটি যেই বিষয়গুলো উঠে এসেছে। সাইমা ওয়াজিদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যে অপসারণের বিষয়টি, সেটি উঠে এসেছে। ট্রাম্পের ঘটনা, আমার কাছে ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে হোয়াইট হাউসে দ্বিতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্প যাচ্ছেন, এটা সবচেয়ে চমৎকার একটি বিষয়। এই জন্য চমৎকার একটি বিষয়, প্রথম বিদায়ের পরে যেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, যেরকম আইনি প্রক্রিয়া চলেছে, সেখান থেকে বেরিয়ে এসে এই পরিমাণে জনপ্রিয়তা নিয়ে তিনি ফিরে এসেছেন। এমনকি নির্বাচনকালীন সময়েও কিন্তু বেশ সরগরম ছিল। ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন না তখনও খুব বেশি চর্চিত এবং আলোচিত ছিলেন। তাকে নিয়ে প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু ছাপা হতো এবং অনেকের মন্তব্য ছিল তাকে মোটামুটি নির্বাচনে যেন তিনি অংশগ্রহণ করতে না পারেন, এই জন্য যাবতীয় চেষ্টা চলেছে। যদিও এটা বিভিন্ন জনের মন্তব্য, কনস্পিরেসি থিওরিও হতে পারে, জানি না বাস্তবতাটা কি। তবে হ্যাঁ, বাস্তব হচ্ছে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আরও একবার হোয়াইট হাউসে জায়গা করে নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, এবং শপথের জন্য সব প্রস্তুতি শেষ এবং পুরো বিশ্বের উদ্দেশ্যে তিনি একটি ভাষণ দিবেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্ব নেতারা যাবেন। চমৎকার একটা মুহূর্ত, এবং সেই চমৎকার মুহূর্তের পূর্ববর্তী সময়ে কিন্তু গাজার যে যুদ্ধবিরতি, কারণ ডোনাল্ড ট্রাম্প আসবার আগেই বলেছিলেন যে কোনো মূল্যে গাজার যেই যুদ্ধ, সেই যুদ্ধের অবসান হবে। যদিও এর মধ্যে ৪৭,০০০ মানুষের প্রাণ গেছে, তবে স্বস্তিদায়ক যুদ্ধ থেমেছে। ডোনাল্ড ট্রাম্প আসবার আগে যে চমক দেখালেন, যদি এই ধারাবাহিকতা অব্যাহত থাকে, বিশ্ব অর্থনীতিতে একটা অন্যরকম গতিশীলতা পাবে, সার্বিকভাবে যুদ্ধ পরিস্থিতির অবসান হবে। কারণ ডোনাল্ড ট্রাম্পের আগের টেনরে আমরা দেখেছি, তিনি যখন ক্ষমতায় আসীন ছিলেন, নতুন করে আর কোনো যুদ্ধ তিনি উস্কে দেননি, এবং এই যে আগ্রাসী স্বৈরাচারী যে মনোভাব, সেই মনোভাব থেকে একদমই ব্যতিক্রম ছিলেন। তিনি বরাবরই আসলে যুদ্ধবিদ্বেষী একজন মানুষ। ডোনাল্ড ট্রাম্পকে আমার কাছে বরাবরই মনে হয়েছে তিনি না ডেমোক্রেট না রিপাবলিকান, তিনি তার মতো, তিনি তার মতো করে একদম তিনি